হুম। আমরা স্থানাঙ্ক জ্যামিতি আছে কিছুটা করেছিলাম, একবারে অল্প কিছুটা, জাস্ট থিওরির কিছু পোর্শন হয়তো হয়েছিল। আজকে তারপর থেকে কন্টিনিউ করছি। তো যে কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে সেই কোশ্চেন গুলো দিয়ে শুরু করব। আমি অযথা অন্য কোশ্চেন গুলো করাচ্ছি না। যেমন একের দাগেটা হয়েছিল যে বিন্দুগুলো স্থানাঙ্ক জ্যামিতিকে আমরা কিভাবে স্থাপন করব। তো একের দাগের অঙ্কটা আমি আর এখানে করাবো না, আমি একবারে ডিরেক্টলি কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন করলে তোমরা বুঝতে পারবে। কোশ্চেন গুলো দেখো 2, 3, 4 এগুলো থেকে কোশ্চেন সাধারণত আসে না। এবং তুমি যদি 6-এর কিছু অঙ্ক করে নাও তাহলে অবশ্যই এই 4-এর অঙ্কগুলো করতে পারবে, 3-এর অঙ্কগুলো করতে পারবে, এবং ওই কোশ্চেন গুলো কিন্তু আসবে না পরীক্ষাতে। আচ্ছা, একটা জিনিস বলছিলাম যে যদি আমরা বলি যে এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো, এটা মানে হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, এবং ওয়াই ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। তো এই কোশ্চেনটা আগে একটু বুঝে নিতে হবে যে আমরা এক্স ইকুয়ালস টু জিরো মানে ওয়াই অক্ষের সমীকরণ কেন বলছি, এবং ওয়াই ইকুয়ালস টু জিরো সেটা মানে আমরা এক্স এর সমীকরণ। এই ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স অক্ষের সমীকরণ, এবং এক্স ইকুয়ালস টু জিরো মানে ওয়াই অক্ষের সমীকরণ কেন বলছি সেটা বোঝার আগে আমি আগে লেখচিত্র অঙ্কন করার মানে 5-এর দাগের যে অঙ্কগুলো আছে করে দেওয়া, সেই 5-এর দাগের অঙ্কগুলো আমি, এগুলো পরীক্ষাতে আসবে না, এই 5-এর দাগের অঙ্কগুলো আমি একটা করে দেখাচ্ছি, তারপরে তোমাদের লেখচিত্র হয়তো অঙ্কন করতে একটু সুবিধা হবে। যেমন আমি যদি বলি, সবাই মিউট করে রাখবে, হ্যাঁ, একটু টেক্সটে বলবে, কারণ অনেক নয়েজ আসছে। আর তোমাদের যদি সমস্যা হয় ক্লাস করতে, তাহলে পরে ক্লাস দেখে নিলে হবে, সেরকম কোনো সমস্যা নেই, কারণ একজন না থাকলেও আমি ক্লাস করাবো, রেকর্ডেড করবো ক্লাস। তো তোমরা দেখতে থাকো। যেমন আমি একটা সমীকরণ, প্রথমে আমি এক্স ইকুয়ালস টু 5 বা ওয়াই ইকুয়ালস টু 2 এগুলো আমি লিখলাম না, একটা কমন সমীকরণ লিখলাম, সেটা হচ্ছে গিয়ে, তারপরে আমি ওগুলো দেখাচ্ছি। এক্স ইকুয়ালস টু 3 মাইনাস 4y, মানে আমি প্রথমে 3-এর দাগেরটা করাচ্ছি, তাহলে তোমাদের সেক্ষেত্রে একটু সুবিধা হবে। এক্স ইকুয়ালস টু 3 মাইনাস 4y এখানে করে দেওয়া আছে। এক্স ইকুয়ালস টু 3 মাইনাস করে আমরা কি করবো, তিনটে করে বিন্দু বের করবো। তাহলে আমরা এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই আমরা লিখে ফেলবো। এক্স মানে তুমি দেখতে পাচ্ছ দেওয়া আছে 3 মাইনাস 4y, এক্স মানে 3 মাইনাস 4y কিন্তু দেওয়াই আছে। তা আমি সঙ্গে সঙ্গে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে একটা বক্স যেখানে আমাকে তিনটে বিন্দু বের করতে হবে, তিনটে বিন্দু আমাদেরকে বের করতে হবে। এগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু এগুলোর উপর বেস করেই কিন্তু বড় কোশ্চেন গুলো হবে। প্রথমে তোমাকে পয়েন্ট বের করতে শিখতে হবে। পয়েন্ট তুমি যদি বের করতে শিখে নাও তাহলে তোমার কিন্তু অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। একটু ওয়েট করো তো। বেশ, দেখো, তো আমরা পয়েন্ট বের করছি। তাহলে এখানে ওয়াই সমান আমি কোনো কিছু ধরবো, তার জন্য কিন্তু এক্স পাবো। যেমন আমি যদি প্রথমেই ওয়াই সমান জিরো ধরলাম, তো ওয়াই সমান তুমি যদি জিরো ধরো তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, 3 মাইনাস এক্স মানে কি হয়েছে, আমি রাফ ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 3 মাইনাস 4 ইন্টু জিরো, তাহলে 3 মাইনাস জিরো, এটা মাইন্ড ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে ওয়াই সমান জিরো হলে, ওয়াই সমান যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালু 3 পেয়ে যাচ্ছে। তাহলে একটা পয়েন্ট কিন্তু আমার ইজিলি বেরিয়ে গেল, একটা পয়েন্ট আমার বেরিয়ে গেল যে ওয়াই সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান কত আসছে, 3 আসছে। বেশ, আরো পয়েন্ট নেবো আমরা, আরো দুই একটা পয়েন্ট নেবো, দুটো পয়েন্ট নেবো, অ্যাটলিস্ট তিনটে পয়েন্ট কিন্তু আমাকে নিতে হবে। অ্যাটলিস্ট আমাকে তিনটে পয়েন্ট নিতে হবে, তার জন্য হবে না, তা নাহলে হবে না। আচ্ছা, এবার আমি ওয়াই এর মান কি নিলাম, আমার নিজের পয়েন্ট গুলো একটু গ্যাপ দিয়ে নিবো, তাহলে কি হবে, তোমার স্থানাঙ্ক জ্যামিতিতে যখন আমরা পয়েন্ট গুলো বসাবো, স্থানাঙ্ক জ্যামিতিতে যখন আমরা বসাবো তাহলে সেক্ষেত্রে একটু কাছাকাছি পয়েন্ট হয়ে গেলে না, তখন লেখচিত্র অঙ্কন করতে এবং দেখতেও খারাপ লাগে, অঙ্কন করতে অসুবিধা হয়। তো পয়েন্ট গুলো একটু গ্যাপ দিয়ে লিখলে, গ্যাপ দিয়ে নিলে বেশি সুবিধা হয়। তাহলে এবার আমি কি নিবো, ধরো তুমি 1, 2, 3, 4 যে কোনো কিছু নিতে পারো, আমি একটু গ্যাপ দিয়ে নিচ্ছি। যেমন এখানে আমি এবার কি করলাম, ধরুন আমি 5 নিচ্ছি, ওয়াই সমান 5 নিচ্ছি, তাহলে 5 নিলে কত হচ্ছে, 3, এক্স এর ভ্যালু কত আসছে, ওয়াই সমান তুমি যদি 5 নাও তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, 4 ইন্টু 5, তাহলে 3 মাইনাস 20,
3 - 20 মানে কত হয়ে গেল? -17। এটা রাফই তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করে বের করে নিতে হবে, না যদি পারো তাহলে রাফে বের করে নিতে। আচ্ছা, এরপরে আমি কত নিব? এরপর আরেকটা পয়েন্ট নিয়ে নাও। 0, 3 হলো, 5 নিলাম, -17 হলো। আমি এরকম নিতে পারি, -5 নিলাম। তাহলে -5 নিলে কত হয়ে যাবে দেখো? 23। মাইনাস, আচ্ছা, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার দেখা যাচ্ছে, দেখো। বেশ, এতক্ষণ ধরে তাহলে বলছিলে না তোমরা? আচ্ছা, দেখো তো এবার কি কি লিখেছি আমি। আমি কি বললাম যে আমরা এই যে এক্স ইকুয়ালস টু, সবাই পরে জয়েন করছে, এক্স ইকুয়ালস টু যে সমীকরণটা লেখা আছে, এক্স ইকুয়ালস টু 3 - 4y, এই সমীকরণ থেকে আমরা কি করলাম? তিনটে পয়েন্ট বের করলাম। একটা তো বলা আছে কি এক্স ইকুয়ালস টু 3 - 4y, তাহলে এক্স সমান 3 - 4y এখানে লিখে ফেললাম। আর নিচে আমি কি করলাম? ওয়াই লিখলাম। ওয়াই এর ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু পাবো। প্রথমে ওয়াই এর ভ্যালু কত বসালাম? 0 বসালাম। তো ওয়াই এর ভ্যালু তুমি যদি 0 বসাও, তাহলে আমি কি বসাচ্ছি দেখো? ওয়াই এর ভ্যালু 0 বসাচ্ছি, তাহলে এক্স সমান 3 - 4 ইন্টু 0, তাহলে কত হচ্ছে? 3 - 0, তাহলে 3 হলো। এবার ওয়াই এর ভ্যালু কত নিয়েছি? 5 নিয়েছি, কারণ এক্স সমান 3 - 4y আছে, সমীকরণের সাহায্যে আমাকে দিয়েছে। তাহলে 3 × 4 × 5, 3 - 20, তাহলে কত পেয়ে গেলাম? -17। লাস্ট হচ্ছে কত? এক্স সমান হচ্ছে গিয়ে 3 - 4 ইন্টু -5 নিয়েছি, তাহলে 3 - +20, তাহলে কত হয়ে গেল? 23। 23। তাহলে এরকম ভাবে আমরা তিনটে পয়েন্ট পেলাম। এই তিনটে পয়েন্ট আমরা বসাবো এবং বসিয়ে দেখবো আমাদের কি সরলরেখা, মানে আমাদের যেটা লেখচিত্র আসবে সেটা একটা সরলরেখায় আসবে। তো সেই সরলরেখাটা, সেই সরলরেখার লেখচিত্রটা আমরা অঙ্কন করছি। তাহলে তার জন্য আমি এখানে বেশ, তো আমাদের যে পয়েন্টটা হয়েছে সেই পয়েন্টের উপরে বেসিস করে আমি কি করব? লেখচিত্রটা অঙ্কন করব। এগুলো তোমরা করতে যাবে না, কারণ এই কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষাতে আসে না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আগে এটা শিখে নাও, তারপরে আমরা কি করব? বড় কোশ্চেন গুলো করবো, যেগুলো করবো সেগুলো সাধারণত তার মধ্যে পরীক্ষাতে আসবে। তো প্রথমে আমরা কত বসাচ্ছি? দেখো, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 0, তাহলে এক্স এর ভ্যালু আমি আজকে বলেছিলাম যে এই দিকটা পজিটিভ হবে, এক্স এর এই দিকটা নেগেটিভ হবে, এই দিকটা তোমার পজিটিভ হবে, আর এই দিকটা নেগেটিভ হবে। এটা ওয়াই এর, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এবং এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে দেখেই বুঝতে পারছো 3 ঘর যদি আমি যাই, 3 ঘর যদি যাই, তাহলে 1, 2, 3, 3 ঘর। এক্স এর ভ্যালু 3 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ওয়াই এর ভ্যালু না উপরে উঠতে পারছে না, ওয়াই এর ভ্যালু 0, মানে এই একটা পয়েন্ট পেয়ে গেলাম। এই একটা পয়েন্ট, আমি যেটা পয়েন্ট পাবো সেটাকে আমি হাইলাইট করছি দেখো। এই একটা পয়েন্ট পেয়ে গেলাম, সেই জন্য পয়েন্টটাকে আমি হাইলাইট করলাম একটু। তোমরা বুঝতে পারছো কিনা দাঁড়াও আমি একটু জুম করে দেখাই। এই যে দেখো, এক্স ইকুয়ালস টু 3, 0, ফার্স্ট যেটা পয়েন্ট আছে এক্স ইকুয়ালস টু 3, 0, তাহলে এই পয়েন্টটা, এটা হচ্ছে 3, 0। তাহলে এখানে আমি পয়েন্টটা দরকার পড়লে একটা পয়েন্ট লিখে দিলাম যে এই পয়েন্টটা হচ্ছে 3, 0। সেকেন্ড পয়েন্ট কত আছে? সেটা হচ্ছে -17,5, এক্স এর ভ্যালু -17। তুমি ভাবো এবার, এক্স এর পয়েন্ট -17, তাহলে আমাকে কতটা যেতে হবে? এক, এরকম ভাবে গুনতে গুনতে যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, -17,5, 5 মানে এটা এক্স এর ভ্যালু হচ্ছে -17, ওয়াই এর ভ্যালু হচ্ছে +5। মাইনাসের জন্য আমি লেফটে এলাম, বাম দিকে এলাম, এবং ওয়াই যেহেতু পজিটিভ আছে তাহলে উপরে যাবো, 1, 2, 3, 4, 5। তাহলে এই যে পয়েন্টটা সেটা হচ্ছে -17,5, এই পয়েন্টটা হচ্ছে -17,5, -17,5, এই পয়েন্টটা হচ্ছে -17,5। নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা কি আসছে দেখো? 23,
কমা -5, এক্স এর ভ্যালু হচ্ছে 23, ওয়াই এর ভ্যালু হচ্ছে -5। আমি একটু বড় বড় পয়েন্ট গুলো নিয়েছি, গ্যাপ বেশি হয়েছে। এক্স এর ভ্যালু হচ্ছে 23, তাহলে 23 আমি এগোবো, তাহলে দেখে নাও 1 2 3 এরকম ভাবে গুনতে গুনতে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, এই পয়েন্টটা হবে, এখানে হচ্ছে 23। ঠিক আছে, চলো আমি একটু, এখানে 23 আছে, 23 -5, -5 কি হচ্ছে, y -5 হবে, তাহলে নিচের দিকে আসবে। তাহলে নিচের দিকে যদি আসে তাহলে কি হয়ে যাচ্ছে, -5 বলেছে, y নেগেটিভ আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে একবারে গ্যাপ গুলো আমি একটু বেশি নিয়ে নিয়েছি। তাহলে এই তিনটে পয়েন্ট, একটা হচ্ছে -17,5, আর এই পয়েন্টটা যেটা পেলাম সেটা হচ্ছে কি তোমার 23, -5। তাহলে লেখচিত্র আমাদের কি হবে, এই যে তিনটে পয়েন্ট পেয়েছি, এই তিনটে পয়েন্টকে এবার জুড়ে দিতে হবে। তাহলে আমি এই তিনটে পয়েন্টকে কি করছি, দেখো জুড়ে দিচ্ছি। এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হলো তোমরা স্কেলের মাধ্যমে জুড়বে। ঠিক আছে, তোমরা স্কেলের মাধ্যমে একবারে সোজা করে জুড়বে। দেখো তিনটে, এই তিনটে পয়েন্ট কিন্তু জুড়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা কিন্তু একটু বর্ধিত করে নিব, মানে এটা আমরা, এটা নিয়ম হচ্ছে একটু বর্ধিত করে নেওয়া। হ্যাঁ, মানে এই রেখাটাকে একটু এদিকে বর্ধিত করতে হবে, ছোট করলে হয়তো ক্লিয়ার হবে ব্যাপারটা। কারণ এই রেখাটাকে একটু বর্ধিত করতে হবে এদিকে, স্কেলের মাধ্যমে করবে এটা। এই রেখাটাকে একটু বর্ধিত করবে, আর এইদিকে এই রেখাটাকে একটু এদিকে বর্ধিত করবে। ঠিক আছে, তোমাদের গ্রাফ পেপারে আরো আঁকতে সুবিধা হবে, কারণ তোমাদের যে বক্সগুলো ওখানে 5টা 10টা করে ঘরে একবারে মুখোমুখি গোনা যায়, তাহলে খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এই যে আমি লেখচিত্রটা পেলাম, এটা একটা সরল রেখা, এবং এটাকে নাম দিলাম আমি এবি সরল রেখা। এবং এটার জন্য লিখতে হয়, তো আমি লেখাটা বড় কোশ্চেনই করাবে, কারণ তোমাদের এত ছোট কোশ্চেন দেবে না। ঠিক আছে, তাহলে এটা আমাকে লিখতে হয় যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক এক করে এক্স ওয়াই ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষ নিলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই যে ও বিন্দু, এরপর আমরা 3,0 -17,5 23, বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করলাম এবং বিন্দুগুলি যুক্ত করে এবি সরলরেখা পেলাম। বেশ, এটা লেখচিত্রটা লিখতে হয়, এটা কমপ্লিট। কিন্তু আমাদের এইরকম যেহেতু কোশ্চেন আসবে না, এটা বোঝানোর জন্য আমি সেই জন্য তোমাদের দেখাবো। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? কেউ কি বুঝতে পারোনি এরকম আছে? বোঝা গেলে হ্যান্ড রেজ করবে। বেশ, একজন বলেছে, বাদবাকি তাহলে কেউ বুঝতে পারেনি, যেহেতু পরে জয়েন করেছে হয়তো। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা পরে রেকর্ডিং ক্লাসে পরে তোমরা ঢুকে নেবে, আমি ক্লাস রেকর্ডিং করছি, সমস্যা নেই। তো এখানে একটা জিনিস শিখতে হবে, যে দুটো জিনিস শিখতে হবে। একটা হচ্ছে আঁকতে হবে। ঠিক আছে, আমি ছোট কোশ্চেনের ক্ষেত্রে আঁকতে হচ্ছে আমাকে x=5 মানে কি। ঠিক আছে, আমি নোট করে লিখেও দিব। তো এখানে বড় কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডিরেক্টলি এটা এঁকে নিতে হবে একবারে, মানে এটার জন্য এক্সট্রা কোনো বক্স না করেই তোমাকে ডিরেক্টলি অঙ্ক করতে হবে। অঙ্ক করে নিতে হবে। আচ্ছা, তো এটা প্রথমে, এটা এঁকে দেখাই তোমাদের। দেখো এটাকে এরকম ভাবে লেখা যায় না, যে x সমান 0 ইন্টু ওয়াই, 0 × y+y। কারণ একটা সমীকরণ হতে হবে যেখানে x এবং y থাকবে। ঠিক আছে, x সমান 0 × y+5 করবো। তাহলে এবার আমি একটা বক্স করবো x আর y দিয়ে, একটা বক্স আমি করলাম। y এর ভ্যালু আমি যদি 0 নিই, y এর ভ্যালু আমি যদি 0 নিই, তাহলে x এর ভ্যালু 5 পাবো। y এর ভ্যালু তুমি যদি 5 নাও, তাহলে তুমি x এর ভ্যালু 5ই পাবে। y এর ভ্যালু তুমি যদি 10 নাও, তাহলে x এর ভ্যালু 5 হবে। কেন? কারণ এখানে আমি দেখো x, এখানে x আছে কিন্তু y নেই, এখানে y বলে কোনো টার্মই নেই। আমি সেই জন্য এক্সট্রা করে 0 × y নিচ্ছি। তাহলে y হলো 5 6 10 11 12, তুমি যাই জানো কেন কি হয়ে যাবে, আলটিমেট তোমার y এর উপরে কিন্তু ভ্যালুটা ডিপেন্ড করছে না, যা হচ্ছে x সমান হচ্ছে 5। তার মানে y এর ভ্যালু x সমান 5 অল টাইম হবে, তুমি y এর ভ্যালু যাই না কেন। কারণ x সমান হচ্ছে গিয়ে 0 × 5 + 5 যদি করো, তাহলে 0
প্লাস 5 মানে আলটিমেট কত হবে 5 আসবে। x সমান তুমি যদি শূন্য নাও তাহলে 0 ইনটু 0 প্লাস 5 মানে আলটিমেট কি আসবে 5 ই আসবে। তাহলে y এর ভ্যালু তুমি যাই নাও না কেন x এর ভ্যালু তোমার 5 ই আসবে অল টাইম। সেই জন্য দেখো x এর ভ্যালু কোনো রকম চেঞ্জ হয়নি, y এর ভ্যালু তুমি যাই নিও না কারণ কারণ এই সমীকরণে y নেই, তার মানে y কত আছে, y এখানে 0 হিসাবেই আছে। হুম। আচ্ছা, তাহলে এটা যদি আমি সমীকরণে আঁকি, এটা যদি আমরা সমীকরণে আঁকি, জাস্ট বোঝানোর জন্য, কারণ এটা আমরা ডিরেক্টলি আঁকবো। আর লেখচিত্রটা কেমন হচ্ছে দেখে নাও। এবং এটার উপরে বেস করে এমসিকিউ কোশ্চেন হয়। তাহলে প্রথমে কি করছি দেখো, এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু তুমি যদি ধরতে পারো, এক্স এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0। তাহলে এক্স এর ভ্যালু 5 এ গেলাম, এক্স এর ভ্যালু আমি 5। তাহলে 1 2 3 4 5, এখানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু কত 0। তার মানে একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে কি তোমার কত, একটা পয়েন্ট আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5,0। পরের যেটা পয়েন্ট আছে, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5। তাহলে 3 4 5 এই পয়েন্টটা, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা আমার পয়েন্ট। তাহলে 5,5। তারপর আরেকটা যেটা ভ্যালু আছে সেটা 5,10। এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 10। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। 5 6 7 8 9 10 এই পয়েন্টটা। এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা যেটা পেলাম দেখো, তিনটে পয়েন্ট যে পেলাম, এই তিনটে পয়েন্টকে আমাকে কি করতে হবে, যুক্ত করতে হবে। তোমরা স্কেল দিয়ে যুক্ত করবে, তাহলে আমি এখানে যুক্ত করছি দেখে নাও। তো এখানে যখন আমরা যুক্ত করছি তখন একটা রেখাটাকে একটু বর্ধিত করে বলেছি, রেখাটাকে দুই সাইডে একটু বর্ধিত করব। তাহলে এখানে যে রেখাটা পেলাম সেটা কেমন পেলাম বলতো, এই যে রেখাটা পেলাম আমরা, এটা কেমন একটা রেখা হলো বল। এই রেখাটার আমি নাম দিচ্ছি এবি সরলরেখা পেলাম। এই যে এবি সরলরেখা পেলাম, এই সরলরেখাটা ঠিক ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেল না। আমরা যদি এটাকে বলি এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ যেটা, সেটাকে যদি এক্স অক্ষ বলি, ওয়াই ও ওয়াই ড্যাশ কে যদি আমরা ওয়াই অক্ষ বলি, তাহলে এই যে আমাদের এবি সরলরেখা, এবি সরলরেখা ঠিক ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেল না, বলো। এই রেখাটা একবারে ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেল না পিঙ্কি, বাকিরা। তাহলে এখানে আমরা একটা জিনিস পাচ্ছি গো, কি পাচ্ছি, যে যদি এখানে আমি নোট করে লিখাচ্ছি, যে কোনো জায়গায় যদি এটা তোমরা লিখে নিতে পারো, যে কোনো জায়গায় যদি এক্স সমান প্লাস মাইনাস, এখানে এ মানে যে কোনো সংখ্যা, ঠিক আছে, এ হলো যে কোনো সংখ্যা, এ হলো যে কোনো সংখ্যা, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, যেখানে এ হলো যে কোনো সংখ্যা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ মানে কি, কিছুই না, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। একই রকম ভাবে যদি বলি যে ওয়াই সমান হচ্ছে কি প্লাস মাইনাস এ, ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস এ হলো যে কোনো সংখ্যা। ধীরে ধীরে শিখবো যে কোনো সংখ্যা, কারণ বড় কোশ্চেন গুলো করতে গেলে তোমাকে এই ছোট ছোট জিনিসগুলো একটু জানতে হবে। এ হলো যে কোনো সংখ্যা, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, এটা যখন ওয়াই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ হচ্ছে এক্স সমান যখন কোনো কিছু বলছে তখন ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই সমান যখন কোনো কিছু বলবে তখন সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা।
তাহলে যখন x সমান প্লাস মাইনাস a হবে তখন y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, আবার y সমান প্লাস মাইনাস যখন a হবে তখন x অক্ষের সমান্তরাল সরলরেখা। আমি আরেকটা কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, যেমন আমি তোমাকে যদি বলি x সমান প্লাস মাইনাস 7, তাহলে তুমি দেখেই বুঝতে পারবে x সমান কোনো কিছু মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট একটা লেখচিত্র x অক্ষ y অক্ষ টেনে নিব। ধরুন এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে ধরে নাও এটা y অক্ষ নিলাম। তাহলে আমরা কি করছি, x সমান -7, তাহলে মাইনাসটা কোন দিকে হয়, নেগেটিভে হয়। x সমান -7, তাহলে 1 2 3 4, x এর মাইনাস ভ্যালু 3 4 3 4 5 6 7, এটা হচ্ছে 7। অন্য কালে দিয়ে বোঝায়, দেখো এটা হচ্ছে 7, এটা নেগেটিভে 7, x সমান -7। তাহলে আমরা কিছুই করবো না, জাস্ট এখানে আর দেখার দরকার নেই, x সমান -7 ভুলে নিয়ে আমরা ডিরেক্টলি একটা সরলরেখা এরকম টেনে দেবো। আমরা ডিরেক্টলি একটা সরলরেখা এরকম একটা টেনে দেবো। আমরা ডিরেক্টলি একটা এরকম সরলরেখা টেনে দেবো, ব্যাস। এবং এটাই হচ্ছে কি আমাদের x সমান হচ্ছে গিয়ে -7। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে লিখেচিত্র দেখো, x সমান তোমাকে বললাম 5, x সমান 5 বললাম, তাহলে আমরা কি করব, যেটা করলাম এর আগে, তাহলে যখনই 5 বললাম আমরা কি করব, পজিটিভে যাব। 1 2 3 4 5, এই হচ্ছে 5 ঘর। বেশ, এখানে আমরা 5 ঘর পেয়ে গেছি। আমরা জাস্ট এই বিন্দু দিয়ে একটা রেখা টেনে নেব, এই বিন্দু দিয়ে স্কেল দিয়ে একটা রেখা টেনে নেব, তাহলে আমাদের হয়ে গেল। বেশ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে x সমান হচ্ছে 5, এটা হচ্ছে x সমান 5। তোমাকে যদি বলি যে y সমান হচ্ছে -5, y সমান হচ্ছে -5, তাহলে মাইনাসের দিকে যাব আমরা। মাইনাস মানে নেগেটিভে, এদিকে এটা যদি তোমার y অক্ষ হয় তাহলে আমরা নেগেটিভে যাব, আমরা নেগেটিভে যাব। y সমান কত আছে, y সমান হচ্ছে কি তোমাদের বললাম -5, তাহলে নেগেটিভে আমরা যদি যাই তাহলে আগে গুনে নিব। 1 2 3 4, এটা 5 নম্বর পয়েন্ট। তাহলে এই বিন্দু দিয়ে আমরা কি করব, একটা রেখা টেনে নেব। কারণ y সমান +-5 আমরা বলেছি, y সমান +-a, সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। বেশ, তাহলে এই বিন্দু দিয়ে যাবে এরকম একটা সরলরেখা আমরা এঁকে দিলাম। বেশ, হয়ে গেল। এটাকে আমরা কি বলে দেবো, এটা হচ্ছে কি তোমার y সমান হচ্ছে -5, y সমান 3। তোমাকে বললাম y সমান 3, তাহলে y সমান 3 যদি হয় তাহলে 3 ঘর উপরে যাব, +3। আমরা বললাম যে y সমান হচ্ছে 3 +3, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা +3 হয়ে গেল। এবার আমরা এই বিন্দু দিয়ে একবার, এই বিন্দু দিয়ে আমরা কি করবো, একটা রেখা টেনে নেব। এই বিন্দু দিয়ে আমরা একটা রেখা টেনে নেব। ব্যাস, এই বিন্দুতে আমরা একটা রেখা টেনে নেব। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে y সমান 3, এটা হচ্ছে তোমাদের y সমান +3। তাহলে আমরা একটা জিনিস বললাম যে x সমান +-a, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। y সমান +-a, এটা হচ্ছে কি তোমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা একটু মনে রাখতে হবে, কারণ অঙ্কন করার সময় জিনিসটা লাগবে। আমি এখানে নোট করে লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে আমরা নোট করেও কিন্তু লিখে দিয়েছি। বেশ, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে বারবার করে বলছিলাম x সমান 0 মানে কি অ্যাকচুয়ালি, আর y সমান 0 মানে কি। তোমাদের বইয়ে যেটা একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো x সমান 0 মানে কি। যে আমি এই যে দেখো এই জিনিসটা আমি এঁকে দিয়েছি এবং এই জিনিসটা দিয়ে আমি সবকিছু বলে দিলাম, বুঝিয়ে দিলাম ব্যাপারটা, ঠিক আছে। এগুলো অঙ্কন, ছোট ছোট অঙ্কন, যেগুলো বড় কোশ্চেন গুলোকে করতে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 0 যদি আমি বলি, এই যে দেখো y সমান 0 আছে, y সমান 0 হলে x অক্ষের সমীকরণ হচ্ছে কি করে হচ্ছে সেটা আমরা একটা করে দেখাই। যে x সমান 0, তাহলে x সমান 0 যখন বলছি তখন আমাকে তিনটে বিন্দুই কিন্তু বের করতে হচ্ছে, x এবং y, তিনটে বিন্দু আমাকে কিন্তু বের করতে হবে, তিনটে বিন্দু আমাকে বের করতে হচ্ছে, ঠিক আছে। তা তিনটে বিন্দু যদি আমি বের করি, দেখো এখানে আমাকে কোনো কিছু বলেনি, তাহলে এটাকে আমি এরকম ভাবে সাজিয়ে লিখতে পারি, x সমান হচ্ছে 0 প্লাস 0 ইন্টু y, x সমান হচ্ছে 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু y। তাহলে যেহেতু y এর কোনো রোলই নেই এখানে,
ওয়াই এর ভ্যালু তুমি 0 নাও, 0 নিলে এক্স এর ভ্যালু কি হবে? 0ই হবে। ওয়াই এর ভ্যালু তুমি 5 নাও, 5 নিলেও 0 হবে। ওয়াই এর ভ্যালু তুমি 10 নাও, তাহলেও কি হয়ে যাবে? 0ই হবে। ঠিক আছে? কারণ এখানে যেহেতু 0 ইনটু ওয়াই আছে, আমি তো 0 ছাড়া অন্য কিছু বসাতে পারবো না। 0 ইনটু ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই তুমি 5 নাও, 10 নাও, 20 নাও, কারণ 0 এর সাথে গুণ হয়ে যাবে না, 0 হয়ে যাবে। তাহলে আমি যদি লেখচিত্র অঙ্কন করি না, তাহলে বুঝতে পারবে তোমরা। এই দেখো আমি একটা লেখচিত্র অঙ্কন করছি। এখানে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, বেশ। তো এখানে কি বলেছে? পয়েন্টগুলো কি বলেছে? প্রথম পয়েন্ট আছে 0,0। 0,0 আমরা জানি মূল বিন্দু হয়। প্রথম পয়েন্টটা যেটা বলেছে সেটা হচ্ছে 0,0। আর আমরা জানি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু, বা ওটাকে আমরা ও বলি এবং ওটাকে আমরা 0,0 বলি। তাহলে এক্স ও এটা এক্স ড্যাশ এবং এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে প্রথমে যে 0,0 বিন্দু, প্রথমে এক্স ও 0 ওয়াই ও 0, তাহলে এই একটা মূল বিন্দু পেয়ে গেলাম। পরেরটা কি বলেছে? 0,5। এক্স হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে কি তোমার 5। এক মিনিট, এখানে আমি কিছু একটা ভুল করেছি। হ্যাঁ, ঠিকই আছে। এক্স হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে 5। ঠিক আছে, এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 5। 1 2 3 4 5। এক্স হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে 5, এটা একটা পয়েন্ট। আবার এক্স হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে 10। 5 6 7 8 9 10, 10। এক্স হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে 10। তাহলে এই যে রেখাটা, আমরা যদি এটাকে যুক্ত করার চেষ্টা করি, তিনটে পয়েন্ট আমি বসালাম। ঠিক আছে, পরপর তিনটে পয়েন্ট বসালাম। প্রথম পয়েন্টটা 0,0 মানে এটা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কি তোমার এটা 0, এটা হচ্ছে 0, কত 5। এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 5। তারপরটা হচ্ছে তারপরটা হচ্ছে কত 0,10। তারপরটা 0,10। হ্যাঁ, তারপর একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসে আছি। হ্যালো, হ্যালো। তো আমি যদি এই তিনটে পয়েন্টকে যদি যুক্ত করি, দেখো এই তিনটে পয়েন্টকে আমি যুক্ত করছি। তা এই তিনটে পয়েন্টকে যুক্ত করলে কি আসছে গো? ওয়াই অক্ষ চলে আসছে না? এই তিনটে পয়েন্টকে একটা এবি রেখা হচ্ছে, এবং এবি রেখাটা কি অ্যাকচুয়ালি এখানে? এখানে যেটা এবি রেখাটা হলো সেটা হচ্ছে একবারে ওয়াই অক্ষ হয়ে গেল। সেই জন্য বলছি যে এক্স ইকুয়ালস টু 0 মানে তোমরা কি ভেবে নিবে? ওয়াই অক্ষ ভেবে নিবে। এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, এবং ওয়াই ইকুয়ালস টু একই রকম ভাবে। তাহলে এটা এই যে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 এর সমীকরণ, আর এটা যেটা এক্স অক্ষ সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 এর সমীকরণ। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, আর ওয়াই সমান 0 মানে হচ্ছে এক্স। আমি নোট করে তবু লিখে দেবো যে এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, ওয়াই ইকুয়ালস টু 0 আমরা যদি বলি, কোনো জায়গায় যদি ওয়াই ওয়াই সমান 0 লেখা থাকে, ওয়াই সমান 0 মানে সেটাকে কাকে বোঝাচ্ছে? এক্স অক্ষকে বোঝাচ্ছে। ওয়াই সমান 0 মানে এক্স অক্ষকে বোঝাচ্ছে। বেশ, তাহলে আমাদের মোটামুটি থিওরি কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের একটু কোশ্চেন গুলো করতে হবে। ঠিক আছে, থিওরি কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের কোশ্চেন গুলো করতে হবে। তো কোশ্চেন আমি একবারে 6 নম্বর দিয়েও শুরু করলাম না। 6 নম্বরের কোশ্চেন আমি পরে করবো, কারণ আগে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করতে হবে, যেগুলো তো একবারে পরীক্ষার মতো, পরীক্ষাতে আসার মতো আছে। ঠিক আছে, যেগুলো একবারে পরীক্ষাতে আসার মতো। আজকে আমি তিনটে কোশ্চেন বলে দিয়েছি যে এই তিনটে কোশ্চেনই আসার সম্ভাবনা বেশি। তিনটে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা, টাইমও হয়ে যাচ্ছে, 9টা 31 বেজে গেল। বেশ, একটা কোশ্চেন করি আজকে বড়। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন গুলো কিন্তু আমি তোমাদের বলেছি যে 14 নম্বর এবং 15 নম্বর এমসিকিউ থেকে তুমি দেখবে যেখান থেকে তুমি অন্তত পক্ষে 3 নম্বর পাবে, একটা 1 নম্বরের কোশ্চেন পাবে,
এবং একটা 2 নম্বরের কোশ্চিন পাবে। একটা 1 নম্বর এবং একটা 2 নম্বরের কোশ্চিন তুমি পাবে। তো ফোন করলে হ্যাঁ সেলিম, পড়াচ্ছি। হ্যাঁ স্যার ফোন করেছিল, আমি বললাম যে আমি মোটামুটি 10টার দিকে, 10 পরে ফ্রি হব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি ফোন করছি একটু পরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই আজকে স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? বেশ, আমি একটা বড় কোশ্চেন আজকে করব। তাহলে তোমাদের কি হবে যে তোমরা বুঝতে পারবে যে অতটা খুব একটা কঠিন না। আমি প্রথমে একটা কোশ্চেন করছি এবং লিখিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটলিস্ট লেখাটা মুখস্থ করো। হ্যাঁ, এই লেখাটা আমি বলে দেবো। একটা কোশ্চেন আমি করছি, দেখো কি বলেছে। প্রথমে আগে কোশ্চেনটা ভালো করে পড়ো। এই এই যে এই কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো আমরা একটা আমি দেখাবো, কারণ নিচেই আছে এরকম দেখো 3x প্লাস 2y সমীকরণ আছে, এখানে কি আছে 3x প্লাস 4y 12 আছে। তো তুমি যদি এটা করো তাহলে এটা তোমার কভার হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে ভেবে এত লাভ নেই, আমি যেই তিনটে করবো তার মধ্যে থেকে আসার সম্ভাবনা খুব বেশি। আমাকে বলেছে x/3 প্লাস y/4 সমান 2, সমীকরণটির লেখচিত্র, মানে এর একটা লেখচিত্র হবে, এ বি লেখচিত্র যেরকম আমরা অঙ্কন করলাম। এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়। অক্ষদ্বয় মানে কি? অক্ষদ্বয় মানে একটা এক্স অক্ষ আর একটা আমাদের ওয়াই অক্ষ থাকে, সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে হিসাব করে লিখতে হবে। খুব ভালো কোশ্চিন। এবং পরের কোশ্চিনটা যদি করো না, তাহলে একই রকম জিনিসই আছে, যে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত। ওখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলেছে, এখানে বলেছে এক্স ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু 3। অলরেডি এই ব্যাপারে আমরা বলে নিয়েছি। এবং এই সমীকরণ তিনটি লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রায় এই দুটো কোশ্চেন আমি বললাম 10 নম্বর এবং 11 নম্বর কোশ্চেনটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। আমি প্রথমে 10 নম্বরের কোশ্চেনটা তোমাদের করাচ্ছি, যে x/3 y/4 ইকুয়ালস টু 2। x/3 y/4 ইকুয়ালস টু 2। বেশ, দেখো তাহলে আমাকে সমীকরণটা কি দিয়েছে? সমীকরণটা দিয়েছে x/3, তোমরা আমার সাথে সাথে করবে, x/3 প্লাস একটা অঙ্ক করে নাও, তাহলে দেখবে সবগুলো মোটামুটি করতে পারবে। y/4 সমান হচ্ছে x/3 y/4 ইকুয়ালস টু, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং বলেছে অক্ষদ্বয়, তাহলে একটা অক্ষ হচ্ছে x ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 0। ঠিক আছে, বা এটা লেখার দরকার নেই, লিখলে লিখতে পারো x ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং আরেকটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 3 নম্বর। তাকে একটু আগে বললাম অক্ষদ্বয় x ইকুয়ালস টু 0 মানে কি? y অক্ষের সমীকরণ। আর y ইকুয়ালস টু 0 মানে কি? x অক্ষের সমীকরণ। x ইকুয়ালস টু 0 মানে y অক্ষের সমীকরণ, y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে x অক্ষের সমীকরণ। তাহলে আমরা যদি প্রথমে 1 নম্বর সমীকরণে যাচ্ছি, কারণ 2 নম্বর 3 নম্বর সমীকরণের ছবি আমাকে আঁকতেই হচ্ছে না, আমরা এমনি ডিরেক্টলি বলে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি 1 নম্বর সমীকরণ থেকে আসছি, যেখানে লিখবো যে 1 থেকে পাই। ঠিক আছে, খুবই সহজ। ঠিক আছে, কিচ্ছু নেই, জলের মতো সহজ। যদি একটা কোশ্চেনও করো না, তাহলে তুমি যদি একটু একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে দেখবো সবগুলো করতে পারবে। তাহলে এটাকে, আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, নেক্সট দিন যখন আসবো হয়তো আমি বলে দিব তোমাদের এই ক্যালকুলেশনটা স্যার কোথায় করব। ঠিক আছে, এই যে এইটুকু লেখা, তোমাদের দেখবে যে খাতাটা যেটা দেওয়া আছে, যে খাতাটা দেওয়া আছে সেই খাতার সেই খাতার বাম পাশে একটা জায়গা আছে। ঠিক আছে, তোমাদের একটা গ্রাফ পেপার, এরকম একটা গ্রাফ পেপার থাকবে এবং গ্রাফ পেপারের পাশে একটা ফাঁকা জায়গা থাকবে। সেই জায়গাটা শুধুমাত্র কিন্তু লেখার জন্য। লেখা মানে কি? আমি যে লেখাটা লেখাবো, যে লেখাটা লেখাবো সেটার জন্য কিন্তু গ্রাফ পেপারে, এই গ্রাফ বক্সের উপরে কিন্তু এই ক্যালকুলেশন হবে না। ঠিক আছে, এটা ক্যালকুলেশন কোথায় হবে? তোমাকে যে খাতাটা পরীক্ষার সময় দেওয়া হবে, সাদা খাতা যেটা দেওয়া হবে, সাদা খাতা যেখানে দেওয়া হবে, সাদা খাতায় এই ক্যালকুলেশনটা থাকবে। সাদা খাতায় এই ক্যালকুলেশনটা থাকবে, তার লেখচিত্রটা গ্রাফ পেপারের উপরে হবে। এবং গ্রাফ পেপারের পাশে যে একটা ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে, একটা গ্রাফ পেপারে দেখবে একটা জায়গা থাকবে,
সেই জায়গায়, বা যদি না থাকে শুধুমাত্র যদি গ্রাফ পেপারই দেয়, তাহলে গ্রাফ পেপারে তোমরা শুধুমাত্র অঙ্কনটা করবে, এই ক্যালকুলেশন এবং লেখাটা তোমরা কি করবে, তোমাদের সাদা খাতায় করবে। কিন্তু গ্রাফ পেপারে যদি জায়গা ওরকম থাকে যে এক পেজে গ্রাফ পেপার আছে এবং এক পেজে কি আছে, সাদা, মানে এরকম নর্মাল দাগ টানা আছে, যেরকম দিস্তা খাতায় থাকে, একটা সাদা খাতা হয়, একটা নর্মাল হয়, ঠিক আছে, দাগ টানা খাতা হয়, তাহলে সেই দাগ টানা খাতায় আমাদের লিখতে হবে, এটা যেন খেয়াল থাকে। তাহলে আমি সেই সাদা খাতায় যে জিনিসটা ক্যালকুলেশন হবে সেই খাতাটাই করছি, ঠিক আছে, এটা সাদা খাতায় করবে। x/3 প্লাস y/4, কারণ নাহলে জায়গাটা শর্টেজ করে যাবে, অনেকে করে দেয়, তাহলে সেক্ষেত্রে জায়গাটা লেখার জায়গাটা শর্টেজ হয়ে যেতে পারে অনেক সময়। x/3 প্লাস y/4 সমান হচ্ছে 2, তাহলে 3 4 কত হয়ে গেল, 12 লসাগু, নাম্বারিং দিয়ে করবে তাহলে হলো, তাহলে 3 দিয়ে ভাগ করলে 4, তার মানে কত হয়ে গেল 4x, 4 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে 3x, সমান হচ্ছে 2। বা 4x প্লাস, এখানে ভুল করলাম একটু আমি, এটা y হবে, 4x প্লাস 3y, 4x প্লাস 3y সমান হচ্ছে 24। বা 4x, তোমরা নিচে নিচে করতে পারো, আমার জায়গার শর্টেজের জন্য আমি এরকম করছি, 4x সমান হচ্ছে কত, 4x সমান হচ্ছে কি 24 মাইনাস 3y, therefore x সমান কত হচ্ছে 24 মাইনাস 3y বাই 4। এটা আমি x এর ভ্যালু পেলাম, x সমান হচ্ছে 24 মাইনাস 3y বাই 4, x সমান হচ্ছে 24 মাইনাস 3y বাই। এবার সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, একটা বক্স বানিয়ে নিতে হবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা কি করব, তাহলে একটা বক্স, এখানে আমরা একটা বক্স বানিয়ে নিলাম। যেখানে আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট আমাকে কি করতে হবে, 3টে পয়েন্ট বের করতে হবে, নাহলে হবে না, 3টে পয়েন্ট আমাদেরকে বের করতে হবে। যাক, জায়গাটা একটু হয়ে গেল, কম বেশি হয়ে গেল, আর তাতে সমস্যা নেই। এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, 3টে বক্স করে ফেলি। বেশ, পয়েন্টটা কি বলেছে, x সমান 24 মাইনাস 3y, তাহলে এখানে আমি লিখে ফেলবো x সমান কত 24, x আমি ছোট করে লিখছি, x সমান কত লেখা আছে 24 মাইনাস 3y, এখানে জায়গাটা একটু বড় লাগবে, হবে না, এতটা নিলাম, প্রথম ঘরটা এতটা নিলাম, তারপরে ঘরটা এতটা নিলাম, তাহলে কি দেওয়া আছে, x সমান হচ্ছে 24 মাইনাস 3y, দেখো 24 মাইনাস 3y বাই কত আছে 4, 24 মাইনাস 3y বাই 4। আর এখানে আমি নিচে কি নিব, y নিব, কারণ y এর ভ্যালু বসাবো, দিয়ে x এর ভ্যালুটা পাবো, y এর ভ্যালু বসাবো, দিয়ে আমি x এর ভ্যালু পাবো। তাহলে প্রথমে আমরা একটা কাজ করবো কি, প্রথমে যে কোনো জায়গায় তুমি জিরো নিয়ে দেখবে যে কি আসছে, কোনো পয়েন্ট ফ্র্যাকশনে যাতে না আসে, ভগ্নাংশে যাতে না আসে, পুরো অখণ্ড সংখ্যায় হতে হবে, 0 1 2 3 4 5 6, বা পূর্ণ সংখ্যায় হতে পারে, মাইনাস দিয়ে হতে পারে, বা তোমাদের প্লাস দিয়ে হতে পারে, বা জিরো হতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমি জিরো নিলাম, দেখো ওয়াই জিরো নিয়েছি, তাহলে এখানে ক্যালকুলেশন করে বসাতে হবে 24 মাইনাস 3 ইন্টু 0 ডিভাইডেড বাই 4, কারণ এক্স এর ভ্যালু তো এটাই, ঠিক আছে, ওয়াই তুমি এটা নিলে, তাহলে 24 মাইনাস 0/4, 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, তাহলে এটা কত পেয়ে গেলাম, একটা পয়েন্ট 6 পেয়ে গেলাম, একটা পয়েন্ট আমি 6 পেয়ে গেলাম। আমি দেখছি এখানে যদি আমি 8 বসাই, দেখো 8 যদি বসাই, খুব সুন্দর একটা পয়েন্ট পেলাম 8, ওয়াই যদি 8 নিই তাহলে কত হচ্ছে, ওয়াই যদি 8 নিই তাহলে এখানে 8 বসাই, দেখো 3 8, এখানে কত হয়ে গেল 24, তাহলে 24 মাইনাস 24 মানে কত 0, 0/4 মানে আলটিমেট কত আসবে, 0 আসবে।
তাহলে ওয়াই তুমি যদি 8 নাও তাহলে এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর একটা পয়েন্ট আমাকে নিতে হবে। যে কোনো একটা পয়েন্ট আমাদেরকে নিতে হবে যাতে পূর্ণ সংখ্যায় আসে, কোনো ভগ্নাংশ যদি যাতে তোমার না হয়। তাহলে আমি এরকম পয়েন্ট আরেকটা কি নিব? এর মাঝখানে একটা পয়েন্ট নিয়ে নাও, 4 নিয়ে নাও। ঠিক আছে, আমি 4 নিয়ে নিলাম। 24 থেকে দেখো তাহলে কি হচ্ছে? x সমান কত হচ্ছে? 24 মাইনাস পয়েন্টটা বসাচ্ছি, 4 নিলাম। দিয়ে কত হচ্ছে? 4। 24 মাইনাস 12/4। 24 মাইনাস 12/4 মানে 24 মাইনাস 12 মানে কত? 12। 12/4 মানে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে আমরা কত পেয়ে গেলাম চ্যাম্পিয়ন্স? 3 পেয়ে গেলাম। আমরা 3 পেয়ে গেলাম। আমরা 3 পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 3টে পয়েন্ট কিন্তু আমার হয়ে গেল নেওয়া। ঠিক আছে? 3টে পয়েন্ট আমার নেওয়া হয়ে গেল। ঠিক আছে? বলো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? ব্যাস তাহলে আমাদের অঙ্ক এই 3টে পয়েন্ট বসাতে পারলে আমাদের অঙ্ক শেষ। শুধু লেখাটা বসে লিখতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। বলো কারো কোনো সমস্যা? এখানে পয়েন্ট বের করতে গিয়ে কারো কোনো সমস্যা? বেশ, তাহলে পয়েন্ট বের করার পরে আমরা কি করব? আমাদের এই পয়েন্ট গুলোকে না ছক কাগজে বসাতে হবে। তাহলে আমরা কি করব? আমরা ছক কাগজে বসাবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ। তোমরা গ্রাফ পেপারে খুব সুন্দরভাবে করবে। এবং এটা করার পরেই কিন্তু তুমি 5 নম্বর পাবে। এটাতে 5 নম্বর থাকবে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ফার্স্ট তো আগে আমাকে ত্রিভুজটা বের করে দেখাতে হবে এবং তার ক্ষেত্রফল আমরা বের করব। প্রথম পয়েন্টটা যেটা আছে 6,0, 6,0 ফার্স্ট পয়েন্ট হচ্ছে 6,0। ভালো করে লক্ষ্য করো 6 কোথায় আছে? 6,0 1 2 3 4 5 6। তোমরা এরকম ডট ডট দিবে না, এখানে জাস্ট বোঝানোর জন্য আমি ডট ডট দিচ্ছি। 6,0 মানে এই পয়েন্টটাই চ্যাম্পিয়ন্স। 6,0 মানে এই পয়েন্টটাই 6,0। এটা পয়েন্টটা যখনই পাবো তাহলে পাশে একটু লিখে দেবো 6,0। তারপরটা হচ্ছে 0,8, 0,8। তারপরে যেটা আছে না 0,8, 0 মানে তো এখানেই আছে। 8 মানে ওয়াই এর পজিটিভ ভ্যালু 8। 1 2 3 4 5 6 ফেঁসে গেলাম। ঠিক আছে? তাহলে এখানে গ্যাপগুলো আমি বড় ঘর নিয়েছি, ছোট ঘরগুলো নিতে হবে। হ্যাঁ, এখানে একটু ভুল করেছি, এরর করেছি। সেটা ছোট ঘরগুলো আমি কাউন্ট করে নিই। ছোট ঘরগুলো একটু কাউন্ট করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ছোট ঘরগুলো কাউন্ট করে নিই, নাহলে কি হয়ে যাবে। দেখো 6,0, তাহলে 1 1 2 3 4 5 6। এটা হচ্ছে 6। ঠিক আছে? এটা হচ্ছে 6,0 মানে এই পয়েন্টটা। ঠিক আছে? তোমাদের একটু জুম করে দেখায় হয়তো, তাহলে ক্লিয়ার হবে। 6,0। ঠিক আছে? এই পয়েন্টটা হয়ে গেল। 6,0 এর পরে হচ্ছে 0,8। 0,8 মানে হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে 0,8। ঠিক আছে? এটা হচ্ছে 6,0। তারপরে পয়েন্ট এটা হচ্ছে 0,8 এবং তারপরে পয়েন্ট হচ্ছে 3,4। 3,4 যদি বলি তাহলে 3 1 2 3 3,4 1 2, এই যে দেখো 3 3,4 মানে প্রথমে 3 ঘর যাচ্ছি 1 2 3 3,4 1 2 3 4। হ্যাঁ বিজয়দা, ক্লাসে আছি গো, আমি একটু ক্লাসটা করে নিতে ফোন করছি। তো আচ্ছা, এই পয়েন্ট গুলো বোঝা গেল? একটু হ্যান্ড রেজ করবে, বোঝা গেল কিনা? প্রথম পয়েন্ট হচ্ছে 6,0। তাহলে 6 ঘর সরলাম এদিকে ডান দিকে।
কারণ এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে জিরো। জিরো থাকার জন্য এখানে থেকে গেল পয়েন্টটা, এখানে থেকে গেল, এক্স অক্ষের উপরে থেকে গেল। পরের পয়েন্টটা 0,8, তাহলে জিরো হচ্ছে এটা, আর 8 মানে আমি উপরে গেলাম, 1 2 3 4 5 6 7 8। এবং লাস্ট পয়েন্ট যেটা 3,4, তাহলে 3,4 যদি করি তাহলে 1 2 3, এদিকে চলে এলাম, 1 2 3 1 2 3 4। বেশ, আমার কাজ হচ্ছে এই তিনটে পয়েন্টকে আগে জুড়ে দেওয়া। তাহলে আমরা কি করলাম, এই তিনটে পয়েন্টকে আমরা জুড়ে দিলাম স্কেল দিয়ে, খুব সুন্দরভাবে এই তিনটে পয়েন্টকে তোমরা জুড়ে দিবে। একটু 19 20 হলো, ঠিক আছে। এই তিনটে পয়েন্টকে আমি ধরলাম। একটু বর্ধিত করতে বলেছি, একটু বর্ধিত করে নেব আমরা। বেশ, তাহলে এখানে একটা সরলরেখা পাচ্ছি, সেটা হচ্ছে এ বি সরলরেখা। এখানে একটা সরলরেখা পাচ্ছি, এ বি সরলরেখা। এবার আমাকে অক্ষও বলেছে, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি ওয়াই, সরি এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে কি তোমার ওয়াই ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এবি সরলরেখা, ঠিক আছে। এটা হচ্ছে এবি সরলরেখা। এবি সরলরেখা মানে কোনটা? সেটা হচ্ছে এই যে আমাদের যেটা দিয়েছে x/3 প্লাস y/4 দিস ইকুয়ালস টু 2। এটা হচ্ছে আমাদের তার লেখচিত্র আমরা অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমাকে বল। এখান থেকে এইটুকুতে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বল। আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। আমাদের শুধু এবার লিখতে হবে। এবার লেখাটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো। লেখাটা আমি যেটুকু লেখাচ্ছি সেটা অঙ্কন তো তুমি গ্রাফ খাতায় করে নিলে, আর লেখাটা তার পরের পেজে করবে। আর যেটা আমাদের খাতা দেবে, নর্মাল খাতা, সেই খাতাতে এই ক্যালকুলেশনটা থাকে, ঠিক আছে। এবার আমি লেখাটা এখানে বলে দিচ্ছি, যে তোমরা লিখবে সবাই যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে, এটা কিন্তু কোনো সময় গ্রাফের উপরে হবে না, তোমাদের গ্রাফ খাতা তো থাকবে, গ্রাফ খাতাতে ছবি অঙ্কনের জন্য তার পাশে আরেকটা পেজ থাকবে, ঠিক আছে, সেখানে লিখবে সব কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে সব কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে না, এগুলো ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ এবং এক্স ও এক্স ড্যাশ বা এক্স ও এক্স ড্যাশ বা এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই অক্ষ অঙ্কন করলাম, যারা পরস্পরকে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে লিখবে যে তিনটে বিন্দু দেখো, 6,0 6,0 0,8 3,4, 6,0 6,0 0,8 ও 3,4 বিন্দুগুলি
সব কাগজে 6,0 0,8 ও 3,4 বিন্দুগুলি সব কাগজে স্থাপন করলাম। 6,0 0,8 ও 3,4 বিন্দুগুলি সব কাগজে স্থাপন করলাম ও যুক্ত করে AB সরলরেখা পেলাম। AB সরলরেখা পেলাম। যুক্ত করলাম ও যুক্ত করে AB সরলরেখা পেলাম। তাহলে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে x ও x ড্যাশ বা x অক্ষ এবং y ড্যাশ বা y অক্ষ অঙ্কন করলাম যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর এখানে একটা ল্যাঙ্গুয়েজ জুড়তে পারো যে এরপর 6,0 এখানে একটা শব্দ জুড়ে দিতে পারো যে এরপর এখানে এরপর 6,0 0,8 ও 3,4 বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করলাম ও যুক্ত করে AB সরলরেখা পেলাম। এরপরে লিখো যে AB সরলরেখা ও AB সরলরেখা ও অক্ষদ্বয় দ্বারা ও অক্ষদ্বয় দ্বারা AB সরলরেখা ও অক্ষদ্বয় দ্বারা AB সরলরেখা অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো কি উৎপন্ন ত্রিভুজ দেখো এ ও বি ত্রিভুজ নাম দিয়েছি না আমরা এই বিন্দুটার নাম এই যে এই বিন্দুটা তুমি নাম দিয়ে দাও সেটা হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটার নাম যেটা দিয়েছি 6,0 সেটা হচ্ছে বি বিন্দু আর এই বিন্দুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ও বিন্দু। ঠিক আছে, এখানে না দিয়ে আমরা বিন্দুটাকে এই যে এখানে আমরা নাম না দিয়ে আমরা বিন্দুটাকে এখানে দিলাম। ঠিক আছে, এখানে না বলে আমরা কি করলাম এটা দিলাম আর ওইদিকে একটু বর্ধিত করে দিতে হবে। তাহলে এবি সরলরেখা ও অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো ইউবি। উৎপন্ন ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী উৎপন্ন ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ ইউবি। সমকোণী ত্রিভুজ এ ও বি যার ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এত বর্গ এক। এই যে হাফ, ভূমি মানে তুমি দেখে বুঝতে পারছো ভূমিটা কত আছে। ভূমি হচ্ছে এইখান থেকে এইটুকু, ভূমি হচ্ছে এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6 একক কারণ এটা 6,0 আছে। উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকু, উচ্চতাটা হচ্ছে ভূমি হচ্ছে এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত 6 একক। উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত আছে দেখেই বুঝতে পারছো সেটা হচ্ছে কি তোমার এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 6 একক আর এখান থেকে এইটুকু হচ্ছে 8 একক। দেখো 0,8 আছে ওই বিন্দুটা, উপরে দেখো ওই বিন্দুটা 0,8 আছে তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 8 একক 0,8 এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6,0 মানে 6 একক। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 6 ইন্টু আর উচ্চতা মানে 8 এত বর্গ একক। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3 পেলাম, 3 8 কত হয়ে গেল 24 এত বর্গ বর্গ। এইটুকু হচ্ছে কি তোমাদের লেখা। ঠিক আছে, এই লেখাটা একবার লিখবে এবং মুখস্থ করবে এবং এটা ছক কাগজে এরকম ভাবে এটা এঁকে নিতে হবে আর এইটুকু লেখা হচ্ছে গিয়ে তোমাদের যে সাদা পেজটা দেওয়া হবে পরীক্ষার জন্য সেখানে সাদা পেজে এইখান থেকে এইটুকু যেটা করলাম সেটা হচ্ছে তোমাদের গ্রাফ খাতা যেটা দেওয়া হবে। ঠিক আছে, গ্রাফ পেপারে, ঠিক আছে, গ্রাফ খাতায় এবং গ্রাফ খাতা যে আরেকটা পোর্শন থাকবে যেখানে তোমাকে লেখাটা লিখতে বলা হবে সেখানে একটু লিখবে। ঠিক আছে, বলো কারো কোনো সমস্যা? এই একটা কোশ্চেন আমি 2 থেকে 3টে কোশ্চেন করাবো তাহলে দেখবে তোমার সমস্ত ধরনের যত কোশ্চেন সবগুলো কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, আজকে এইটুকুই থাকবে। তোমরা রেকর্ডিং ক্লাসটা দেখে নিবে আরেকবার। আর আমি এর পরের দিন তোমাদের বৃহস্পতিবার ক্লাস নেব। ঠিক আছে, যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তাদের তো আমি কালকে আবার রাত্রে পড়াবো, তোমরা একটু দেখে নিও। মানে 1 ঘন্টা করে আমি পড়াতেই থাকবো, যাতে তোমাদের সিলেবাসটা মোটামুটি, আর 3-4টা অঙ্ক করে দিলে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। 3-4টা অঙ্কই করে যাও, তোমরা দেখবে তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। বেশ।